নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। বাড়িতেই কিভাবে টমেটো সস বানানো যায় আসুন দেখে নিন। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, টমেটো সসটি বানানোর জন্য প্রথমেই আমি কিছুটি টমেটো সুন্দর করে কেটে নিয়েছি আর মুখের দিকের কালো অংশটা ফেলে দিয়েছি। এখন টমেটোটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। নিয়ে নেবো একটা প্রেসার কুকার, টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটাকে দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু নুন দেবো যাতে টমেটো তলায় না লেগে যায়। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করছি না। দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 3 টুকরো মতো আদা, দিয়ে দেবো কিছুটা গোটা রসুন। এখন আমি ঢাকনাটাকে আটকে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। 2 থেকে 3টে সিটি পড়ে গেছে, এখন নামিয়ে নেব। টমেটোটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। টমেটোর গায়ের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। যেহেতু আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবেই খোসাটাকে ফেলে দেব। আমি আর কিছু টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম, সব টমেটোর ছিলকাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে সাইড করে রাখবো। নিয়ে নেবো একটা মিক্সিং জার। আমি কিছু কিছু টমেটো দিয়ে দেবো। এভাবে মিক্সিং জার দিয়ে আমি সব টমেটোকে এভাবে পেস্ট করে নেব। এভাবেই কিন্তু টমেটোটা পেস্ট করে নিতে হবে। আমি আরো একটা বাউল নিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটা জালি দিয়ে দেব। টমেটোর পেস্টটাকে ছেঁকে নেব। টমেটোর পেস্টটাকে একটু ছেঁকে নেব যাতে দানাগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি টমেটোর পিউরিটা। এখন উপরে যে এক্সট্রা এগুলোকে আমি বাদ দিয়ে দেব। টমেটোর পিউরিটা কিন্তু বের করে নিয়েছি। চলুন তাহলে সসটাকে বানিয়ে নিই। প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি। এখন টমেটোর পিউরিটাকে আমি দিয়ে দেবো কড়াইতে। টমেটোর পিউরিটাকে দিয়ে নিয়েছি। এখন জাল করে নেব। যতক্ষণ গাঢ় না হয়ে আসছে টমেটোর পিউরিটাকে আমি জাল করে নেব। টমেটোর পিউরিটাকে কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। টমেটোর পিউরিটাকে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই কমে আসছে। এখন আমি চিনিটাকে অ্যাড করব। দিয়ে দেবো 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি 1.5 কাপেরও কম চিনি অ্যাড করছি। চিনিটা আমি একটু কম পছন্দ করি। চিনিটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে আসবে, তাতে ভয় পাবার কোনো কারণ নেই। চিনিটা গলে গেলে একটু পাতলা হয়ে আসবে। আমি আবারও সুন্দর করে জাল করে নেব। এখন আমি দিয়ে দেবো একটু নুন, দেবো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়েও সুন্দর করে জাল করে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। আরও জাল করতে করতে যখন গাঢ় হবে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। টমেটোর সস বানানোর জন্য কিন্তু একদম লাল লাল টমেটো নিলেই কিন্তু টমেটোর কালারটা খুব সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন যখন টমেটো সস বানাচ্ছেন টমেটোগুলো যেন একদম পাকা লাল লাল হয়। টমেটোর পিউরিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। এখন আমি অ্যাড করব একটু পাতিলেবুর রস। দেখুন সসটা কিন্তু একটু টক টক হয়। আপনারা কিন্তু সামান্য একটু তেঁতুলও অ্যাড করতে পারেন। আমি তেঁতুলটা অ্যাড করবো না। টমেটোর সসটা কিন্তু প্রায় হয়ে এসছে, গাঢ় হয়ে এসছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি ভিনিগার অ্যাড করব। দিয়ে দেবো 3 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দিলে কিন্তু সসটা আমাদের অনেকদিন থাকবে। ভিনিগারটাকে দিয়েও আমি কিছুক্ষণ জাল করে নেব। সসটা কিন্তু হয়ে গেছে। কতটা গাঢ় হয়েছে দেখুন। আমার সসটা বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। সসটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। দেখুন আমার সসটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন। সসটা একদম দোকানের কেনা সস। এটা আপনারা 1 বছর রেখে খেতে পারেন। দেখুন কতটা গাঢ় হয়েছে। বাড়িতে বানানো সস খাওয়া কিন্তু খুবই ভালো। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বোতলে, সসের বোতল ছিল, আমি সেটার মধ্যে সুন্দর করে দেখুন সেটার মধ্যে ভরে নিয়েছি একটা বোতলে সস।